ইসরায়েল অধিকৃত সিরিয়ার গোলান মালভূমিতে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর ড্রোন হামলায় রবিবার বহু ইসরায়েলি সেনা আক্রমণের শিকার হয়েছে বলে সেনাবাহিনী জানিয়েছে। এদিকে ইসরায়েল লেবানন যুদ্ধাবস্থার মধ্যেই নিজেদের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে অন্তত 7টি দেশ। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। ইসরায়েল সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে স্বীকার করা হয়েছে, দক্ষিণ লেবানন থেকে ছোড়া হিজবুল্লাহর ড্রোন বিস্ফোরণে 18 জন ইসরায়েলি সৈন্য আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা বেশ গুরুতর এবং বাকিরা সামান্য আহত হয়েছে। তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এই খবর নিশ্চিত করেছে। হিজবুল্লাহ পরে ঘোষণা করে যে তারা উত্তর ইসরায়েলে 91তম ব্রিগেডের সদর দপ্তরে বোমা হামলা চালিয়েছে। হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে আন্তঃসীমান্ত হামলার মধ্যে ইসরায়েলের সাথে লেবাননের সীমান্তে উত্তেজনা বেড়েছে, কারণ ইসরায়েল গাজা উপত্যকায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে, যা গত বছরের 7 অক্টোবর থেকে প্রায় 38,000 নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে। তুরস্ক ভিত্তিক সংবাদ সংস্থা আনাদুলুর হিসাব অনুসারে 8 অক্টোবর ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে 356 জন হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছেন। বলা হচ্ছে, লেবাননের গোষ্ঠীটি ইসরায়েলের উপর তাদের হামলা বন্ধ করার বিষয়টিকে গাজায় তেল আবিব আক্রমণের সমাপ্তির সঙ্গে যুক্ত করেছে। এদিকে ইসরায়েলের সংবাদ মাধ্যম হারেতস জানিয়েছে, এই ঘটনার প্রেক্ষিতে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো গত কয়েক ঘণ্টায় দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যার মধ্যে মার্কাবা এলাকায় একটি পর্যবেক্ষণ পোস্ট এবং আয়তা আশরাফ এলাকায় একটি লঞ্চ প্যাড রয়েছে, যেখান থেকে রবিবার উত্তর ইসরায়েলে একটি রকেট নিক্ষেপ করা হয়েছিল। উপরন্তু সেনাবাহিনী জানিয়েছে যে তাদের বাহিনী দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি এলাকায় কামান নিক্ষেপ করেছে। এদিকে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে লড়াই চরম আকার ধারণ করার জেরে মধ্যপ্রাচ্যে নতুন আরেকটি যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতে 7টি দেশ তাদের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে। বৈরুতে সৌদি দূতাবাস শনিবার লেবাননে অবস্থানরত তার নাগরিকদের অবিলম্বে লেবানিজ ভূখণ্ড ত্যাগ করার আহ্বান জানিয়েছে। অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী পেনি ইয়ং লেবাননে অবস্থানরত অস্ট্রেলিয়ানদের অবিলম্বে দেশটি ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয় তার নাগরিকদের লেবানন ভ্রমণে না যাওয়ার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে যারা সেখানে বসবাস করেন তাদের বাণিজ্যিক ফ্লাইট চালু থাকা অবস্থায় দেশটি ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ও একটি ভ্রমণ সতর্কতা জারি করেছে এবং লেবাননে অবস্থানরত তার নাগরিকদের দেশটি ছেড়ে চলে যেতে বলেছে। জার্মানি জোর দিয়েই বলেছে, ইসরায়েল ও লেবানন সীমান্তে পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ। কানাডিয়ান সরকারও লেবাননে তার নাগরিকদের দেশটি ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে উত্তর মেসিডোনিয়াও রোববার তার নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব দেশটি ছেড়ে যেতে নির্দেশ দিয়েছে। নাগরিকদের লেবানন ভ্রমণ এড়াতে বলেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতও। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।